আয় ভাই। ওই দেখ তোর দুলাভাই ঘুমিয়ে পড়েছে, চল আয়। তোর দুলাভাই মনে হয় ঘুমিয়ে গেছে, সারা রাত অনেক কাজ করেছে তো এই জন্য। আচ্ছা ঠিক আছে, তুই এখানে বস, আমি তোর জন্য কিছু চা নাস্তার ব্যবস্থা করি। হ্যাঁ বস তুই। বসতেছি। এই নে তোর চা। আপু চা আনছো? হ্যাঁ তোর জন্য চা আনতেই তো গেলাম আমি। আমার তো একটু তাড়া আছে, তো আমি আজকে চা খেতে পারবো না, আমি আরেকদিন এসে খাবো নি। হ্যাঁ ধারা, আরে তুই তো এখনো তোর দুলাভাইয়ের সাথে কথাই বলিসনি। তুই বস, তোর দুলাভাই ঘুম থেকে উঠলে কথা বলে তারপর না হয় যাস। না থাক, আরেকদিন এসে দুলাভাইয়ের সাথে কথা বলবো নি। আমার একটা ফ্রেন্ড বাইক অ্যাক্সিডেন্ট করছে এইমাত্র, ওর নাকি ব্লাড লাগবে জরুরি। আমার এখনই যেতে হবে এখান থেকে। কি বলছিস, এখনই চলে যাবি? তুই প্রথমবার আমার বাসায় এলি, তো দুলাভাইয়ের সাথে কথাও বললি না, আর এমনিই খালি মুখে চলে যাবি? অন্তত চাটা তো খেয়ে যা। না রে আপু, আজ না হয় থাক। ওদিকে আমার বন্ধুটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আজ না হয় আমি ওর কাছেই যাই। আর চার কথাটা তো ওইটা না হয় আরেকদিন খাবো নি, আর দুলাভাইয়ের সাথে না হয় ওদিনকার জমিয়ে আড্ডা দিব নি। আজ না হয় থাক। আরে ভাই দাঁড়া দাঁড়া, আমি তোর দুলাভাইকে একটু ডেকে দেই, তারপর না হয় তোর দুলাভাইয়ের সাথে কথা বলেই যাস। না না আপু, আজ না হয় যাই, অন্য একদিন আসবো নি। হ্যাঁ আজ আমার একটু তাড়া আছে। আরে আরে শুন শুন, তোর দুলাভাই উঠে গেছে, কথা বলে যা। আচ্ছা আসতিস। কি এটা? এ হচ্ছে আমার চাস্তো ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তুমি? জি ভাইয়া ভালো আছি। হ্যাঁ বসো। না না ভাইয়া, আজ না হয় থাক, আজ আমার একটু তাড়াহুড়া আছে। আমার একটা বন্ধু হাসপাতালে ভর্তি, ওর এখনই ইমার্জেন্সি ব্লাড লাগবে। আমার আজকে একটু আসতে হবে ভাইয়া। আরে তোর দুলাভাই যখন থাকতে বলছে থাক না কিছুটা সময়। দেখো না এই মাত্র এলো আর এসে থেকেই যাই যাই করছে। কিছু বলো তো ওকে। আরে আপনি আমাদের বাসায় এই প্রথম আসলেন, এর আগে কখনো আপনি আমাদের বাসায় আসেননি। আপনি আইসেন যেহেতু আপনার আপা আপনাকে নিয়ে আইছে, আপনি বসুন, আমরা একসাথে বসে গল্প করি, আড্ডা দিই, আর দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে যান। বসুন। আরে ভাইয়া, একটু কথাটা বোঝার চেষ্টা করেন। আমার না আজকে সত্যিই খুব তাড়া আছে। আমি না হয় অন্য একদিন এসে লাঞ্চ ডিনার দুটোটা একসাথেই করে যাবো নি। হ্যাঁ তোর দুলাভাই বসতে বলছে, তুই চুপচাপ বস তো। আরে আপু, তোরে তো আমি বললামই, আমার না একটু তাড়াহুড়া আছে। তোর দুলাভাইয়ের সাথে পরিচয়টা তো হয়ে না তুই। আচ্ছা ঠিক আছে, আর তোমার আপু যেহেতু এতবারই বলতেছে, একটা মিনিট সময় তো তুমি আমাকে দিবে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, তারপর চলে যাও। একটা কাজ করো, তুমি আমার এই সাইডে এসে বসো। বসো। আচ্ছা বসতেছি, আপনি বসেন। যেহেতু আইসো অনেকদিন পর আমাদের বাসায়, বা এর আগে তো কখনো আসেনি, তাই না? আরে না, তুমি ওকে চিনতে পেরেছো? ওই যে আমার মেজো চাচা আছে না, গাজীপুর যে থাকে, হ্যাঁ, হ্যাঁ। সেই চাচার ছেলে। ও এই আচ্ছা। প্রথম ও আমাদের বাড়ি এলো। ও আচ্ছা, যেহেতু তুমি আইছো, একটা কাজ করো, ওকে কি খাওয়াবে তুমি? এখন ও তো থাকতেই চাইছে না, ও যদি থাকে তাহলে না হয় ভালো মন্দ কিছু একটা রান্না করে খাওয়াবো। ভাইয়া আজ আমি একটু উঠি ভাইয়া। আরে আরে বস, এই তো এলি, আর প্রথমবার এলি আমার বাসায়, এইভাবে চলে যাবি? আমার সাথে বসে দুটো কথা তো বল, একটু চা পানি থকা। অ্যাটলিস্ট তোর দুলাভাইয়ের সাথে বসে তো একটু কথা বলবি নাকি? আরে না আপু, আজ আমার একটু তাড়াহুড়া আছে, আমি আজ আরে বসো, আমি বুঝতে পেরেছি, আর তুমি অনেক ব্যস্ত আছো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। একটা কাজ করো, তোমার নাম্বারটা দাও, আমি তোমার নাম্বারে কিছু টাকা দিচ্ছি, বাইরে থেকে কিছু খেয়ে নিও। আরে কি হয়েছে? কি খুঁজছো তুমি? আমার ফোন ছিল এখানে, টাকা ছিল এখানে। ফোন ছিল? কই, আমি তো দেখিনি এখানে ফোন। ভাইয়া কি হয়েছে? হ্যাঁ, না এখানে ফোন ছিল আর কিছু টাকা ছিল। আরে ভাই থাক, আমার টাকা লাগবে না, অন্য একদিন এসে খাবো নি আপনাদের সাথে। টাকা দিয়ে আমাকে ছোট করবেন, আমি আজ আসি ভাই। হ্যাঁ না না, বসো বসো। আরে ভাইয়া যাও তুমি, কোনো সমস্যা নাই, একটু ওয়েট করো না। হ্যাঁ সাইমা,
তোমার একটু মনে করে দেখো তো, তুমি কি এখানেই রেখেছিলে না অন্য কোথাও রেখেছিলে? না সাইমা, আমি ওই মানে সারা রাত তো জানো আমি অফিসে কাজ করেছি, আর এখনও কাজ করতেছিলাম, মানে ঘুম, মানে আমার ঘুমটা চলে আসলো, আমি ঘুমিয়ে পড়লাম এখানে। বাট আমার এখানে তো আইফোনটা ছিল এবং তোমার OnePlus ছিল, এখানে 2 বান্ডেল টাকাও ছিল, কিন্তু কোনো ফোন তো নাই, এখানে টাকাও নাই। কি বলছো? কোথায় রাখলাম? টাকাগুলো যাবে কোথায়, আর ফোনগুলোই বা কোথায় যাবে? বাসায় তো কেউ আসছেও নি। তুমি একটু মনে করে দেখো না কোথায় রেখেছিলে, ভাই, প্লিজ। কি হয়েছে ভাই? না ভাই, আসলে আমি তো এখানে শুয়েছিলাম, সারা রাত অফিসে কাজ করেছি, খুব টায়ার্ড, মানে একটু ঘুমিয়ে গিয়েছিলাম এখানে। এখানে আমি ফোন এবং টাকা রাখছিলাম, কিন্তু পাচ্ছি না ভাইয়া। কই ভাই, আমি তো আসার সময় দেখি নাই এখানে কোনো ফোন বা টাকা। তুমিও দেখো নাই? আর একটু মনে করে দেখো না কোথায় রেখেছিলে, এখানেই রেখেছিলে না উপরে রেখেছিলে? আমি কি গিয়ে দেখে আসবো একবার? আমি তো উপরে রাখি নাই। আচ্ছা, তারপর তুমি যেহেতু বলছো, আচ্ছা দেখে আসো তো উপরে। ভাই, আছে কিনা? ঠিক আছে, থাক দাঁড়াও, ভাই। আমি একবার গিয়ে দেখে আসি, বুঝলে? আচ্ছা ঠিক আছে। ভাই আজ থাক না, আজ আমার একটু তাড়াহুড়ো আছে, আপনি বললাম না, আজ আসি ভাই, আজ আসি। বসো, জিও, তোমার বোনের বাসায় সর্বপ্রথম আসলে একটু কথা বলো। এই শুনছো? জি। আমি তো বেডরুম সব জায়গায় খুঁজে নিয়েছি, কিন্তু কোথাও নেই তো। কোথাও পাও নাই? আমি তো এখানে রাখছি, বেডরুমে তো যাওয়ার কথা না। আমি এখানে ফোন রেখেছি, টাকা রেখেছি, কিন্তু টাকাটা আসলে টাকাটা দেখো না কোথায় যেন রাখলাম, এইখানে তো ছিল। ভাইয়া আজ না আসি ভাই, আজ আমার কোথায় প্রচুর যাবে তাড়া বলো তো? আছে ভাই। আপু তুই থাক, আচ্ছা আমি একটু আসি, কাল দেখা হবে। হ্যাঁ আরে আসি। দাঁড়াও, হ্যাঁ জিও, আরে আসো না, বসো 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 বসো। আচ্ছা, তোমার কেমন ভাই বললে? ও তোমার চাচাতো ভাই। আরে আমার মেজো চাচার ছেলে, ওই গাজীপুর থাকে, বললাম তো তোমায়, চিনলে না এখনো? ও আচ্ছা আচ্ছা, আসলে আমি তো কখনো এর আগে দেখি নাই, এই জন্য আর কি জিজ্ঞেস করলাম। আচ্ছা তুমি ওর সাথে একটু কথা বলো, আমি না আমার ফোন থেকে তোমাকে একটু কল করে দেখি তোমার ফোনটা কোথায় রেখেছো। আমার তোমার ফোনটার জন্য টেনশন হচ্ছে, কোথায় আচ্ছা, না ঠিক আছে, কোথায় ফোনটাও রেখেছো। তো আমার ফোন এবং টাকা ছিল তো এখানে। ফোন তো ঠিক আছে, কিন্তু টাকাগুলো যে কোথায় গেল সেটা তো আমি বুঝতে পারতেছি না। দেখো তো। কল হচ্ছে তো। ভাই, আপনার ব্যাগের ভিতরে মনে হয় ফোনটা বাজতেছে ভাই। না না ভাইয়া, আমার ব্যাগে কোনো ফোন নেই তো। আপনি কি বলতেছেন? আমি গেলাম ভাই। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আচ্ছা, আপনার ব্যাগের ভিতরে মনে হয় আমার ফোন রয়েছে এবং আমার টাকা রয়েছে। আপনি আমার টাকা এবং ফোনটা আমাকে বের করে দিন। আরে এসব তুমি কি বলছো? তোমার ফোন আর টাকা ওর ব্যাগে কিভাবে যাবে? দেখো হয়তো এখানেই কোথাও আছে। তুমি কি এখনো বুঝতে পারোনি তার ব্যাগের ভিতরে আমার ফোন বাজলো? তুমি কি এটা বুঝতে পারোনি এখনো পর্যন্ত? ওর ব্যাগেই বাজছে, তুমি দেখো তো, সোফার আশেপাশে তো একটু দেখে নাও। তুমি শুধু তুমি শুধু আমার দেখো। তুমি যাও। শুধু শুধুই কিন্তু আমার ভাইকে সন্দেহ করছো। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে। আচ্ছা এখন আপনি বের করেন, ফোন দেন, আমার ফোনটা কোথায় আছে, আমার টাকাগুলো কোথায় আছে আপনি বের করুন। তুমি তো শুধু শুধু রাগ করছো আমার উপরে, আমি কি সেরকম কিছু বললাম নাকি? আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তাহলে আরেকবার ফোনটা দেখেন আপনি। ভাই একটু উঠুন তো ভাই, উঠুন তো ভাই। কোথায়? ভাই আপনার ব্যাগের ভিতরে ফোনটা বাজতেছে, এখনো বাজতেছে, আপনি প্লিজ তো ভাই। ভাই আপনি আমার ব্যাগ তো আমার পারমিশন ছাড়া খুলতে পারেন না ভাই। কিরে ভাই, তুই আমার ভাই হয়ে এই কাজটা তুই করতে পারলি? কিভাবে করলি শুভ ভাই, আমার এটা বল। আরে ও কি বলবে, আমি বলতেছি। আর তোমার কেমন ভাই হয় সেটা আমি জানতাম না। আমি তোমাকে এর আগে অনেকবার বলেছি যে আমার বাসায় অপরিচিত কাউকে আনবে না।
আর তুমি অপরিচিত একটা মানুষকে এনে কত বড় ক্ষতি করছো সেটা হয়তো বা তুমি নিজেই বুঝতে পেরেছো। আমি টাকা এবং আমার ফোনগুলো আমি টি টেবিলের উপর রেখে ঘুমিয়ে পড়েছিলাম। আমি সব কিছু দেখেছি যে আমার টাকা সে ব্যাগে ঢুকাচ্ছে এবং ফোনগুলোও তার ব্যাগে ঢুকিয়েছে, কিন্তু তুমি যখন তোমার ভাই পরিচয় দিয়েছো না, তখন আমি আর বলতে পারি নাই যে এই টাকা এবং ফোনগুলো তোমার ভাই চুরি করেছে, তোমার ভাইয়ের ব্যাগের ভিতর ঢুকিয়ে রাখেছে। এটা আমি তোমাকে বলতে পারি নাই, কারণ আমি যদি এই কথাগুলো তোমাকে বলতাম তাহলে তুমি কখনো বিশ্বাস করতে না। তুমি আমাকে আরও বাজে বাজে কথাগুলো তুমি আমাকে শুনিয়ে দিতে যে আমার ভাই তোমার বাসায় ছিল, তুমি আমার ভাইকে রীতিমতো অপমান করতেছো। আমার ভাই চোর না, আমার ভাই কখনো বাটপার না, তুমি আমাকে এইগুলোই বলতে। তাই আমি ভাবলাম যে আমি কোনো কিছু বলবো না, তুমি তোমার থেকে বের করবে যে আসলে আমার ফোন এবং টাকাগুলো কে নিয়েছে। দেখো তোমাদের মতো মেয়েরা না একটা জিনিস না বারবার ভুল করে, সেটা কি জানো? যে অল্প দিনের পরিচয়ে বা অচিন্তা একটা মানুষকে হুট করে বাসায় আনে। আসলে বাসায় না সবাইকে না আনা যায় না, কারণ বাসা হচ্ছে একটা মানুষের পার্সোনাল জায়গা এবং পার্সোনাল স্থান। এখানে না যখন তখন কাউকে আনা যায় না। আর তোমরা মেয়েরা কি করো? অল্প দিনের পরিচয়ে একটা মানুষকে হুট করে বাসায় আনো। আচ্ছা, বাসায় যে একটা মানুষকে আনবে, এই যে মানুষটা, তুমি কি বলছো যে তোমার নাকি স্বাস্থ্য ভাই হয়? তোমার এই স্বাস্থ্য ভাই যদি আজকে এতগুলো টাকা এবং আমার ফোনগুলো যদি চুরি করে নিয়ে যেত, তাহলে আমি কিভাবে তাকে ধরতাম? আর তুমিও বা তাকে কিভাবে ধরতে বলো? ধরতে পারতে না। আমি যদি ঘুমিয়ে পড়তাম তাহলে কি হয়ে হতো? আচ্ছা, তোমার তো এতই যদি ভাইয়ের প্রতি, তোমার মা বাবার প্রতি, সবার প্রতি যদি এতই যদি ভালোবাসা থাকে, তাহলে তুমি একটা কাজ করো, তোমার এই ভাইকে নিয়ে তুমি তোমার বাবার বাড়ি চলে যাও। আমার সংসারে তোমার আর থাকতে হবে না। আরে না না, এসব তুমি কি বলছো? আচ্ছা, আমি কি এটা ইচ্ছা করে করেছি বলো? আমি কি জানতাম নাকি যে ও এরকম করে চুরিটা করবে? আর আচ্ছা দাঁড়াও, আমি দেখছি এই ব্যাপারটা, তুমি উত্তেজিত হও না প্লিজ। আর এই শুভ, তুই এক্ষুনি আমার বাসা থেকে বেরিয়ে যাবি, ঠিক আছে? আমি আমার নিজের ভাইয়ের থেকেও তোকে আপন ভাবতাম, এই জন্য আমার বাসায় তোকে নিয়ে আসলাম। আর তুই কি করলি? তোর দুলাভাইয়ের সামনে আমার মান সম্মান সব তুই ধুলিস্যাৎ করে দিলি, ঠিক আছে? আজকের পর থেকে আমি তোকে আর কোনোদিন ভাইয়ের পরিচয় দেবো না, আর এইটা নিয়ে আমি চাচার কাছে বিচার দেবো, ঠিক আছে? এখন তুই বেরিয়ে যা আমার বাসা থেকে, যা। আপু আমার ভুল হয়েছে আপু, আমাকে ক্ষমা করে দাও। আমি না এতগুলো টাকা দেখে লোভ সামলাতে পারিনি আপু। আপু এইবারের মতো আমাকে ক্ষমা করে দাও আপু, আমি বুঝতে পারিনি আপু। তোর কোনো ক্ষমা হবে না, তুই বেরো আমার বাসা থেকে। এখনো না নিজেকে সংশোধন করো, নিজেকে একটু পরিবর্তন করো। যাকে পাও তাকে মনে করো যে আপনজন মনে করো না। আসলে তোমরা নারী জাতি, তোমাদের মনটা না খুবই নরম থাকে। কেউ যদি একটু মিষ্টি কথা বলে না, তোমরা গলে যাও, বাসায় এনে তারপরে বিপদের সম্মুখীন ফেলে দাও। এই ধরনের কাজ কখনো করবে না। আচ্ছা ঠিক আছে, টাকাগুলো বের করো, বের করে ড্রয়িং রুমে নিয়ে আসো, আমি করে গেলাম।